হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছে এটা নতুন আর খুব ফেভারিট একটা রেসিপি নিয়ে। এটার নাম হচ্ছে দই কাতলা, আর আরেকটা নাম হচ্ছে বাঙালির ইমোশন। তোমরা কোনটা বলে ডাকো আমায় কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর কেমন লেগেছে ওটা তো জানাতে অবশ্যই ভুলবে না। তো যাই হোক, চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে কিন্তু আমি দেখতেই পাচ্ছ মাছগুলোকে নিয়ে নিয়েছি। সেই মাছগুলো ভালো করে কেটে নেওয়ার পরে তেল আর নুন ভালো করে মাখিয়ে নেব। তারপরে একে একে গরম তেলে কিন্তু আমি দেখতেই পাচ্ছ ছেড়ে নিচ্ছি। কারণ আমার আরেকটা কথা বলি যে আমার কড়া করে ভাজা জিনিস আমার ভীষণ ভালো লাগে। আগের দিন মিক্স ভেজেও কিন্তু আমি ভীষণ কড়া করেই সবজিগুলো ভেজেছিলাম। অনেকে একটু হালকা ভাজে, বাট আমি কিন্তু একটু কড়া করেই ভাজি। আমার মনে হয় যে কড়া করে ভাজলে টেস্টটা আরও বেড়ে যায়। তো চলো ভিডিওটা এগোই। তো দেখতেই পাচ্ছ তারপরে কড়াইয়ে ওই সেম তেলেই একটু তেল অ্যাড করেছিলাম, আর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সাদা জিরে আর পেঁয়াজ বাটা, আর একটা পেস্ট বানিয়েছিলাম সেটা হচ্ছে লঙ্কা, রসুন আর আদার একটা পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপরে দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। এটাতে আমি কিন্তু একদমই হলুদ ইউজ করিনি, নর্মালি করেছি। তো এতে একটু নুন অ্যাড করে দেওয়ার পর কাজু পোস্ত বাটা আর টক দই আমি কিন্তু অ্যাড করেছিলাম। দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে। টক দইটা কিন্তু খুব ভালো করে ফ্যাটিয়ে নেবে। ঘরে পাতা দই ইউজ করতে পারো, কিংবা তোমরা কিন্তু বাইরে থেকে কিনেই ইউজ করতে পারো। এটা কিন্তু ছিল আমুলের দই, আমি বাইরে থেকে কিনে কিন্তু ইউজ করেছিলাম। দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসে গেছে। এবার প্রয়োজন মতো তোমরা তো যেমন খাও সেরকম কিন্তু জল অ্যাড করবে, কিন্তু এটা মাখো মাখোই কিন্তু বেশ ভালো লাগে খেতে। এটার মাখো মাখো টেস্টটাই কিন্তু অসাধারণ স্বাদ দেয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ মাছগুলোকে কিন্তু আমি একে একে ছেড়ে নিচ্ছি। আর দেখতে কিন্তু ভুলো না, মানে এত সুন্দর দেখতে হয়েছে। আর বাড়িতে রান্না করে কিন্তু অবশ্যই খাবে, যারা এখনও খাওনি মানে এটা তো ট্রাই করবেই, একদমই ট্রাই করবে। তো দেখতে পাচ্ছ একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকা দেওয়ার পর কিন্তু যখন ফুটে আসবে তখন সেটা গরম মশলার গুঁড়ো আর একটু ঘি অ্যাড করেছিলাম। একটু না, বেশ অনেকটাই, মানে 2 চামচ মতো কিন্তু আমি অ্যাড করেছিলাম ঘিটা। তো যাই হোক, রান্নাটা ফিনিশ, আর তোমরা দেখে নাও দেখতে কি দারুণ হয়েছে। আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। আর হ্যাঁ, আমার ফেসবুকের পেজটা একদমই ছেড়ো না, কারণ আমি আগেরবারও লিংক দিয়ে দিয়েছিলাম যে ওটা ফলো করার জন্য। তো ওটাও তোমরা ফলো করে দিও। বাই, গুড নাইট।